আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। ইটস মি সোহাগ। হেমিক্রেনিয়া কি রোগ, আপনিও কি এই রোগে আক্রান্ত হতে যাচ্ছেন বা আছেন কিনা, যদি জানতে চান এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকে আমরা একটা ভয়ঙ্কর রোগ নিয়ে কথা বলবো, যেটি হচ্ছে হেমিক্রেনিয়া, অথবা অনেকে এটাকে মাইগ্রেন নামে চিনে থাকে। তাহলে আসুন জেনে নেই মাইগ্রেন কি। মাইগ্রেন এক ধরনের মাথা ব্যথা, যা মাথার এক সাইডে হয়ে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুই পাশেই হয়ে থাকে। ধারণা করা হয়ে থাকে এটি একটি নিউরোভাস্কুলার ডিসঅর্ডার, যা প্রথমে মস্তিষ্কে সৃষ্টি হয় এবং পরবর্তীতে রক্তশিরায় প্রভাব ফেলে। তবে কিছু কিছু বিজ্ঞানী ধারণা করেছে যে এটি নিউরোনাল বিষয়গুলোতে বেশি প্রভাব ফেলে, আবার কিছু কিছু বিজ্ঞানী ধারণা করেছেন যে এটি রক্তশিরাতে বেশি প্রভাব ফেলে। তবে যাদের মাইগ্রেন হওয়ার বা মাথার এক সাইডে ব্যথা হওয়ার প্রবণতা রয়েছে, তাদের যদি কোনো কারণবশত শব্দ, বাতাস এগুলোর তারতম্য ঘটে, অথবা কিছু খাবার আছে দেখা যাচ্ছে হচ্ছে আঙ্গুরের রস, চকলেট, এগুলোর তারতম্য হলে পরবর্তীতে ভয়ঙ্কর আকারে মাইগ্রেন হওয়ার সম্ভাবনা। মাইগ্রেন হয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন? যদি দেখা যায় আপনার শরীরে এই লক্ষণগুলো দেখা যায়, আপনার ঘুম ঘুম পায়, গা মেজমেজ করে, বা বেশি বেশি ক্ষুধা লাগে, শরীর দুর্বলতা দেখা দেয়, চোখে ঝাপসা দেখেন, অথবা দেখা যায় চোখের উপরের থেকে পুরো কপাল ব্যথা এবং মাথা ব্যথা দুটি হয়ে থাকে, এবং এই ব্যথাটা সারা কয়েক ঘন্টা থেকে যদি সারাদিন পর্যন্ত টিকে, তাহলে মনে করবেন আপনার মাইগ্রেন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আসুন জেনে নেই কি কি কারণে মাইগ্রেন হতে পারে। উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার বেশি থাকার কারণে মাইগ্রেন হতে পারে। অতিরিক্ত কাজ করা বা বিশ্রাম না নিয়ে একটানা অনেকক্ষণ কাজ করার ফলে মাইগ্রেন হতে পারে। আপনার অতিরিক্ত চিন্তা করার পরে মাইগ্রেন হতে পারে, অথবা ব্রেনে যদি টিউমার থাকে আপনার মাইগ্রেন হতে পারে। দেখা যায় দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে মাইগ্রেন হতে পারে, অথবা আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন এবং যদি নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ পিল খান, তাহলে আপনার মাইগ্রেন হতে পারে। মাইগ্রেন হলে কি করণীয় বা কি চিকিৎসা, মাইগ্রেনের চিকিৎসা কি? আচ্ছা, সর্বপ্রথম আমি বলবো, আপনার শরীরে যদি এই লক্ষণগুলো দেখা দেয়, তাহলে সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে একজন বিএমডিসি রেজিস্টার্ড নিউরো মেডিসিন ডক্টরের সাথে পরামর্শ করুন। প্রাথমিক চিকিৎসার জন্য আপনি যেগুলো নেবেন, যেমন এসপিরিন বা আইবুপ্রোফেন নিতে পারেন। জন্ম নিয়ন্ত্রণকরণ পিল খান, তাহলে এগুলো বন্ধ করে দেবে। এই স্নায়ু রোগ অথবা মাইগ্রেন, এই মাইগ্রেন হলে কি করণীয় বা বর্জনীয়, তাহলে আসুন জেনে নিই। আপনি যদি মাইগ্রেনের রোগী হয়ে থাকেন এবং ধূমপান করে থাকেন, তাহলে ধূমপান করা যাবে না। যদি আপনি মদ্যপান করে থাকেন, মদ্যপান করা যাবে না। অ্যালকোহল জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না। পরিমাণ মতো পানি খেতে হবে, এবং জন্ম নিয়ন্ত্রণকরণ পিল খাওয়া বন্ধ করে দিবেন। আপনার যদি পরিমাণের চেয়ে অতিরিক্ত ওজন থাকে, তাহলে শরীরে ওজন নিয়ন্ত্রণে নিয়ে আসবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিন।